যে বাবা আমাদের তো স্মৃতি ঠিক আছে, জিজ্ঞাসা করুন কোনটা সাদা কোনটা কালো বলে দেব, জিজ্ঞাসা করুন কোনটা ভালো কোনটা মন্দ আমরা বলে দেব। তাহলে যে ঠিক ঠিক বলতে পারে তার কি স্মৃতিভ্রষ্ট হয়? হয় না। যে ঠিক বলতে পারে না, প্রশ্নের সঠিক উত্তরটা যে দিতে পারে না, সেই তো ভুলে গেছে। কিন্তু আমরা তো ভুলিনি, আমরা প্রত্যেকটা প্রশ্নের উত্তর জানি, কোনটা সাদা কোনটা কালো, কোনটা ভালো কোনটা মন্দ। আমি বলবো না ভাই, আমরা সবাই স্মৃতিভ্রষ্ট হয়ে গেছি। যেমন স্টেশনে যদি পাগল ঘোরে, কোনো গ্রামে যদি পাগল ঘোরে, তাকে জিজ্ঞাসা করো তুই ছিলিস কোথায়, এসেছিস কোথায়, আর যাবি কোথায়। পাগল কেন সে পাগল? সে তার সঠিক অ্যাড্রেসটা বলতে পারে না, তাই সে। যদি কেউ আমাদেরকে জিজ্ঞাসা করে ভাই তুমি ছিলে কোথায়, এটা আমাদের জানা নেই। তুমি এখানে আছো, তুমি যাবে কোথায় আমাদের জানা। প্রত্যেকে আপনারা নিজেকে প্রশ্ন করুন যে আমি কোথায় ছিলাম। প্রেজেন্ট, আই নো মাই প্রেজেন্ট, আমি জানি আমার উপস্থিতি, আমি আছি কোথায়, কিন্তু বাট ফিউচার আমি যাব কোথায়, নেক্সট টাইম আমি ছিলাম কোথায়, এটা আমি জানি না। যে প্রকৃত বলতে পারবে কোথায় ছিলাম আর যাব কোথায়, সেই তো সঠিক মানুষ। তাই মহাপ্রভু কেন দাঁড়িয়েছেন? জীবের এত দুঃখ দেখি দয়ালো ঠাকুর, দয়ালু ঠাকুর, জীবের এত দুঃখ দেখি দয়ালু ঠাকুর, দয়ালু ঠাকুর। আহা জীবের এত দুঃখ দেখি দয়ালো ঠাকুর, দয়ালো ঠাকুর। জীবের এত দুঃখ দেখি দয়ালু ঠাকুর, দয়ালু ঠাকুর। দেখে ভুবন ভাব শূন্য, প্রেমের ঠাকুর, প্রেমের ঠাকুর। দেখে ভাব শূন্য, প্রেমের ঠাকুর, প্রেমের ঠাকুর। দেখে ভাব প্রেমের ঠাকুর, প্রেমের ঠাকুর। তোরা আয় না ছুটে নে না লুটে, এই হরিনাম, এই হরিনাম। তোরা আয় না ছুটে না লুটে, এই হরিনাম, এই হরিনাম। তোরা আয় না ছুটে নে না লুটে, এই হরিনাম, এই হরিনাম। তোরা আয় না ছুটে নে না লুটে, এই হরিনাম, এই হরিনাম। ওদের দুঃখ দূরে যাবে, মহাশান্তি হবে। দুঃখ দূরে যাবে, মহাশান্তি হবে। দুঃখ দূরে যাবে, মহাশান্তি হবে। তোদের দুঃখ দূরে যাবে, মহাশান্তি হবে। হবে প্রেম ভাবে রে উদয়, হবে হবে প্রেমে হবে উদয়। তোদের মরণ ভয় আর রবে না, তাদের মরণে ভয়ার রবে না, মরণ ভয় আর রবে না। তোদের মরণে ভয়ার রবে না। সেদিনের পাথেও জোগাড় হবে,
মরণ ভয় আর রবে না গো। দিনের মাঝে উদয় হবে, সে মরণে ভয় আর রবে না। সেদিনের পাথেও জুগার হবে, মরণ ভয় আর হবে না। দিনের পথে উদয় হবে, সেদিন মরণ হবে না গো। সেদিনের পথে উদয় হবে, মরণে ভয় আর রবে না। তাই একবার হরিব, হরি একবার হরিব, একবার হরিব। প্রেম সে বলো হরিব। গতকাল আমরা একটা বিষয় চর্চা করতে করতে ছেড়ে দিয়েছিলাম, বড় গভীর বিষয় তো। আমরা যেখানে বর্তমানে আছি, কি যেন জায়গাটার নাম কি, হরিদাস মাটি, আপনাদের পাশে। বুঝতে পারছেন আপনারা কোথায় বাস করেন? হরিদাস মাটির উপরে আপনারা বাস করছেন। কখনো কখনো আমরা ভুলে যাই, তীর্থের জন্য আমরা দূরে ছুটে যাই, কিন্তু প্রত্যেকটা স্থানই যে তীর্থ সেটা আমরা ভুলে যাই। যারা নদীর এই পারে আছে তারা মনে করছে বোধহয় ওই পারে শান্তি আর সুখ, শান্তি আর সুখ খোঁজার জন্য নদীর ওই পারে চলে যায়। যারা নদীর ওপারে আছে, কি হলো, তারা এই পারের দিকে তাকায়, তাকিয়ে দেখে এই পারে বোধহয় শান্তি, তাই না? কিন্তু সত্যি কোথায়? শান্তি বাইরে থাকে না, শান্তি থাকে ভিতরে। কালকের যে বিষয়টা চর্চা করতে করতে আমরা থেমে গেছিলাম, মহাপ্রভু এনেছেন তারক ব্রহ্ম নাম, মহামন্ত্র। মহাপ্রভু কি এনেছেন? মহামন্ত্র। তাহলে মহাপ্রভু নাম এনেছেন কি? না মানেননি। মহাপ্রভু আমাদের জন্য এনেছেন মহামন্ত্র। এবার আপনি আমাকে বলতে পারেন, বাবা ওটা যদি মহামন্ত্র হবে তাহলে মহামন্ত্রের শক্তি নেই কেন? কি? যেমন মহামৃত্যুঞ্জয় মন্ত্র, মৃত্যুঞ্জয় মন্ত্র যদি জপ করা হয় তাহলে মানুষের আর মৃত্যু হয় না। কিন্তু যে মানুষটা দম টানছে তাকে যদি বলা হয় মৃত্যুঞ্জয় মন্ত্র জপ করো, বাঁচবে কি? তবে তাহলে কি মৃত্যুঞ্জয় মন্ত্রে শক্তি নেই? আছে। তিনি এনেছেন না, আগে বোঝা লাগবে। তিনি এনেছেন মন্ত্র। মন্ত্র সব ব্যক্তির মুখে পড়ে না। লেখা আছে তুমুকের আগে, তুমুকের আগে ওর শরীরের ব্যথা সেরে যাবে, দু চারটে কথা। ওই মানুষটা বলছে সাচ্ছে, আমি বলছি সাচ্ছে। কেন? কেন কি? এই মন্ত্র বলার যোগ্যতাটা অর্জন করা লাগবে, না হলে হবে না। বলতে যে কেউ পারে, পারে নাকি? ভাগবত রাস্তায় বিক্রি হয়, রামায়ণ রাস্তায় বিক্রি হয়, তাই বলে কি ভাগবত রামায়ণ রাস্তার গ্রন্থ? না গো না, রাস্তার গ্রন্থ না। আপনি বলবেন, ভাই আমরা তো এত বছর হরি বলে আসছি, কৃষ্ণ বলে আসছি, তা কাজ কি হলো? মন দিয়ে শুনে রাখুন, কাজ তখনই হবে যদি আপনার ব্যাধি থাকে। কাজ হচ্ছে না, কেন হচ্ছে না? কারণ কাশির রোগী যদি কাশির সিরাপ খায় তবে কাশিটা সারবে, আর কাশির রোগী নয়। অথচ যদি কাশির সিরাপটা খায় তাহলে কি হবে? অ্যাজমা, হাঁপানির দিকে এগিয়ে যাবে।
আমরা প্রত্যেকে হাঁপ কাশির রুগী হয়ে গেছি। কেন? আমাদের যে রোগ, যে ব্যাধি, সেই ব্যাধির সঠিক ওষুধটা আমরা পাচ্ছি না। অনেকের মনে প্রশ্ন, বাবা, যেই আসে সেই বলে একবার হরি বল, যেই আসে সেই বলে একবার হরি বল। সে বলল, আমি শুনলাম, সে বলছে, আমি শুনছি, না তো তার মঙ্গল হয়েছে, না তো আমার মঙ্গল হয়েছে। কিছু কিছু জায়গায় প্রোগ্রাম করতে গেলে খুব কষ্ট হয়। যাওয়ার পরে ভালো জায়গায় বসতে দিয়ে বিড়ি এক প্যাকেট সিগারেট নিয়ে দিয়ে বলে, বাবা এটা রাখুন। এটা কি? না, আমাদের এদিকের কীর্তনিয়াদের প্রত্যেকের দেওয়া লাগে, বিড়ি সিগারেট দেওয়া লাগে, দেশটাই দেওয়া। হায় রে, এই নাম মহাপ্রভু এনে দিয়েছিলেন যে নামে নেশা হয় না, বিড়ি সিগারেটে নেশা হবে। নামে আর নেশা নাই। নাম নেব, নাম বলবো, নাম করব, এতে কি হবে? একটা প্রমাণ শুনে নিন। প্রত্যেক বাড়িতে যেমন সদস্য থাকে 2 জন 4 জন 10 জন, এক বাড়িতে 2 ভাই ছিল, বাবা মা ছিল। ছোট ভাইটা ঠাকুরজির সেবা করত, ভক্ত মানুষ, কিন্তু বড় দাদা এসবে বিশ্বাস করতেন না। একবার এক বাবাজিকে রাস্তায় দেখে বাবাজিকে বললেন, বাবাজি এক কাজ করবেন, আগামীকাল আমার বাড়িতে যদি একটু প্রসাদ নেন। বাবাজি বললেন, আগামীকাল যে আপনার বাড়িতে প্রসাদ নেব আমি, আপনার বাড়িতে যে আমি যাব সেখানে আমার থাকার সমস্ত ব্যবস্থা আছে তো? বলল, ঠিক আছে, আপনি আসুন, বলে দেবেন যা যা দরকার, যেভাবে দরকার সেইভাবে দিয়ে দেব। ব্যাস, বাবাজি বাড়িতে এসেছে, ভালো করে আদর যত্ন সেবা যত্ন করে বললেন, বাবা যদি কোনো কমি থাকে তাহলে আমার একবার বলুন, আদেশ করুন, আমি সেটা করব। আচ্ছা, তোমরা ক ভাই? বললে, আমরা 2 ভাই। তাহলে তোমাকে একা দেখছি, আর একজন কই? তুমি ছোট না বড়? আমি ছোট। আচ্ছা আচ্ছা, তাহলে তোমার বড় দাদা কোথায়? বললো, দাদা পাশের ঘরে আছে, দাদা একটু অন্য মাইন্ডের মানুষ, সকলে তো আর এই ভক্ত হতে পারে না, এই রাস্তা আসতে পারে না, দাদার চিন্তা ভাবনাটা একটু অন্যরকম। বলে, বেশ তো, তাহলে দাদাকে ডাক দাও। বলে, দাদা আসবে না। বলে, দাদা যদি না আসে তাহলে এক কাজ করি, চলো আমিই যাই, গিয়ে দাদার সঙ্গে দেখা করে আসি। এখন সব কাজ সমাপন করে ফিরে যাওয়ার সময় দাদার ঘরের সামনে এসেছে, এসে বলে, ও খোকা, একবার দরজা খোলো, তোমার বাড়িতে এসছি, আর দেখা করে যাই তোমার সঙ্গে। খোকা দরজা খুলছে। বাবা মা এসে বললে, বাড়িতে আসা অতিথি, ইনি তো অতিথি নয়, সন্ত মহাত্মা। মহাত্মা বাড়িতে আসলে সেই বাড়ির, সেই গৃহের কল্যাণ হয়ে যায়। তুমি নাইবা কথা বলো, একবার দরজা খোলো, এটা সৎ মানুষের পরিচয়। তুমি যে দরজা বন্ধ করে বসে আছো, এটা ভালো মানুষের পরিচয় না। ব্যাস, বাবা মার কটু কথায় বড় ছেলে দরজাটা খুলে দিল, দিয়ে মুখের দিকে না তাকিয়ে নিচের দিকে তাকিয়ে আছে। বাবাজি বলছেন, বাবা সাধু দর্শন করলে মুক্তি হয়, মুখের দিকে তাকাও। তা বললো, দর্শন টর্শন দিয়ে আমার কোনো যায় আসে না, আমি সাধু দেখবো না, আমি কারোর মুখের দিকে তাকাবো না। বলে, ঠিক আছে, তাকানো লাগবে না, একবার হরি বল বলো। বললে, না বলবো না। বললে, বেশ, তুমি বলবে না যখন, তা বলো তুমি কি বলবে না। বাবাজিও কম চালাক না, তুমি হরি বলবে না, তাহলে ঠিক আছে, বলো তুমি কি বলবে না। বাবাজি মনে করলে আমি বুদ্ধিমান, ওর থেকে বড় ছেলে আরো চতুর, সে বললে, তুমি যা বলতে বললে ওটা বলবো না। এই দেখেছ, যারা হরির কেউ না, যারা ছেড়ে দিয়েছে হরির ভজনা, সে মুখে হরি নাম করতেও বড় যন্ত্র। বেশ, হরি বলবে না। যিনি বাবাজি হন, প্রথমে থাকে প্রেম, তারপর থাকে কঠোরতা, তারপরে থাকে সরস। 3টে স্তর। মন্দিরে যাবেন, প্রথমেই দেখবেন সিংহ থাকে,
এটা কি? কঠোরতা। সরস মানে ক্রোধ। এরপরে মন্দিরের দরজার আগে কে থাকে? পূজারি থাকে। কোন কোন মন্দিরের কাছে যাবেন, দেখবেন এত বড় মন্দির আর কোনো অসভ্য মানুষ পূজা করছে, কথার আদব কায়দা ভালো না। এটা কি? সরস। এই পূজারীর গণ্ডিটা টপকে যখন আপনি ভিতরে ঢুকবেন, প্রবেশ করবেন, তারপরে গিয়ে দেখবেন সেখানে প্রেমই প্রেম। বাবাজি বললে শোনো, তিনটে হয়, শক্তি, সরস আর প্রেম। আমি তোমাকে প্রথমে প্রেম দেখিয়েছি, বলেছি বলো হরি বল। এখন যখন বললে না, এবার সরস ক্রোধ দেখাবো, আয় বল হরি বল। বললে অত কারোর ধার ধারি না, কত মস্তান দেখে এলাম, তারা কেউ আমার কাছে পারলো না, তুমি আমার বলাবে নাম। বাবাজি বললে বেশ, তাহলে এবার কঠোর হওয়া লাগবে। মুখটা ধরে ঘুরিয়ে দিয়ে হাতটা ধরে পেঁচিয়ে ধরেছে এইভাবে, পিছনের দিকে যখন ধরেছে, বলে লাগছে তো। বলে লাগছে বলতে পারছো আর হরিটা বলতে পারছো না? যতক্ষণ হরি না বলবে ততক্ষণ তোমায় ছাড়বো না। এবার জোরে চাপ দেয়, বলে লাগছে, বলে বল হরি বল। হরি বলছে। আবার জোরে পাক দেয়, বলে বল হরি বল। বলে বলবো না। আবার জোরে পাক দেয়। এইবার দেখছে যদি না বলি হাতটা আমার যাবে ভেঙে। দেখেছেন, যারা হরি বলে না, হরির প্রতি প্রেম থাকবা না থাক, হাত পার প্রতি কিন্তু প্রেম থাকে। আয়নার সামনে বসে 1 ঘন্টা ধরে সাজছ, মন্দিরে 2 মিনিট গেলে সহ্য হয়। কসমেটিকের দোকানে বেচে বেচে কিনছো, ঠাকুর ঘরে সাজানোর সময় তোমার কাছে সময়। ও দিদি, দোকানে এতক্ষণ দাঁড়িয়ে আছিস কেন? তাড়াতাড়ি বাড়ি চল। বললে গেলে হবে, দেখে দেখে তো নিতে হবে। ঠাকুর ঘরে একটু সময় দাও, বেরিয়ে আসছো কেন? বলে ওখান থেকে কি করব, দাওয়ার দিয়ে দিয়েছি, ব্যাস হয়ে গেছে। চাকিয়ে দেখুন, যারা হরি বলবে না, এ দিয়ে কি বলানো যায়? এবার পড়ে গেল হাতের মায়ায়, হচ্ছে যন্ত্রণা, সাধু সন্ত মনে করছে মন্ত্রণা। যে মুখে হরি বলে না, তার মুখের হাত থাকার না থাকা সমান। দিলাম তবে তোর হাতখানা ভেঙে। এ যন্ত্রণা সহ্য করতে না পেরে বললে ঠিক আছে, তুমি যা বলছো আমি বললাম। বললে বললি কি বলবো? বল হরি বল। ঠিক আছে, 2 বার বলবো না, 1 বার বলবো। হাত ছেড়ে দাও। হাত ছেড়ে দিয়েছে। 1 বার বলে উঠলো হরি বল। হাত যন্ত্রণা করছিল তো, হাতখানা আর বলবি না? বেশ, সময় গেছে, সংসারী হয়েছে, পুত্র কন্যা হয়েছে, বয়স হয়েছে, মারা গেছে। লাইন দিয়ে যমদূত এসে ওই ব্যক্তিকে নিয়ে চলে গেছে জমালয়ে। চিত্রগুপ্ত খাতা উল্টে দেখছে, জীবনে ভালো কাজ করেনি, তাও একবার হরি বলেছে যন্ত্রণা পেয়ে। তো এর সাজা হবে কি মাপ হবে, কি করব? বললেন কি, গেলেন যম মহারাজের কাছে, গিয়ে বললেন মহারাজ, এই ব্যক্তি সারা জীবনে এত অপকর্ম করেছে, কিন্তু হরি বলেনি, একবার বলেছে, সেটা যন্ত্রণার জন্য। কেউ ওকে জোর করে বলিয়েছে। তাহলে কি করব? একবার হরি বলার যে পুণ্য ফল, এখানে তো আমি চাটে পাচ্ছি না, লিস্টে নেই। এই রকম মানুষের সঙ্গে কি করার দরকার? এবার যম মহারাজ বলে বললেন, তাহলে এক কাজ করো, চলো আমরা ব্রহ্মলোকে যাই। কারণ এ যে তারক ব্রহ্ম নাম, 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 এ যে তারক ব্রহ্ম, তারক ব্রহ্ম, তারক ব্রহ্ম, তা 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 তা।
যে তারক ব্রহ্ম নাম, এ যে তারক ব্রহ্ম নাম, এ যে তারক ব্রহ্ম নাম, এ যে তারক ব্রহ্ম নাম। এ যে তারক ব্রহ্মণা, এ যে তারক ব্রহ্মণা, হরি বল, তারক ব্রহ্মণা, হরি বল, এ যে তারক ব্রহ্মণা, হরি বল, তারক ব্রহ্মণা, এ যে তারক ব্রহ্মণা, তারক ব্রহ্মণা, এ যে তারক ব্রহ্মণা, এ যে তারক ব্রহ্ম নাম রে ও ভাই তারক ব্রহ্ম নাম। এ যে তারক ব্রহ্মণা, এ যে তারক ব্রহ্মণা, এ যে তারক ব্রহ্ম নাম রে ও ভাই তারক ব্রহ্ম নাম। এ যে তারক ব্রহ্মণা, রে ভাই তারক ব্রহ্মণা, তারক ব্রহ্ম নাম 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 তারক ব্রহ্ম নাম। এ যে তারক ব্রহ্মণা, এ যে তারক ব্রহ্মণা, তারক ব্রহ্মণা, এ যে তারক ব্রহ্মণা। এই! চল বেটা ওঠ, বসে থাকলে হবে? কিন্তু যারা হ্যাকাতে মানুষ হয়, মরে গিয়েও হ্যাকাতে বলে না না জীবনে কোথায় যায়নি, কারোর কথা শুনিনি। কে বাবু তুমি? অন্যায় করেছি সাজা দাও, কিন্তু তোমার কথা শুনবো না। যম বলেন ভারী বিপদে পড়েছি, একে নিয়ে যাব কি করে? চিত্রগুপ্ত বলে তাহলে একটা কাজ করো, পালকি নিয়ে এসো। এই যে মহারাজ, যে হেঁটে যেতে হবে না, যদি পালকিতে করে নিয়ে যাই বললে তাহলে যাও। ব্যাস, একদিকে যম আর একদিকে চিত্রগুপ্ত, আর পালকিতে ভদ্রলোক উঠে বসেছে। যাচ্ছে কোথায়? ব্রহ্মলোক। ব্রহ্মলোকে যখন এসেছেন, তাড়াতাড়ি করে পিতামহ ব্রহ্মা তাকাচ্ছেন, দেখছেন ওরে বাবরে, পালকিতে করে কে আসছে, আর কাঁধে একদিকে যম আর একদিকে চিত্রগুপ্ত। তাড়াতাড়ি করে বেরিয়ে এসছে। কি ব্যাপার মহারাজ, এখানে কেন? প্রভু বড় বিপদে পড়েছে। এই ব্যক্তিটা যে পালকিতে বসে আছে, সারা জীবনে কোনো ভালো কাজ করে, এত অন্যায় করেছে, কিন্তু একবার হরি বলেছে, তাও অন্যজনের হাত মুড়িয়ে দেওয়ার জন্য। এর কি করব, কি সাজা হবে, কোথায় যায়? পিতামহ ব্রহ্মা বললেন যে এই ডিপার্টমেন্টটা তো আমার নয়, এক কাজ করি, চলো সবাই মিলে শিব লোকে যাই। ও ধ্যান টান করে, এই বিষয়ে ও বলতে পারবে। এবার চিত্রগুপ্ত বললে, বাবা আমি রোগা পাতলা মানুষ তো, পাচ্ছি না, অনেকটা পালকি টেনে এনেছি, যদি কি এদিকে একটু যদি কাঁধ লাগাও। ব্রহ্মা বললেন ঠিক আছে, যদি লাগালে হয়, না হয় লাগিয়ে দিচ্ছি। এবার পিতামহ ব্রহ্মা আর চিত্রগুপ্ত একদিকে, আর সম্মুখে যম মহারাজ চলেছেন কোথায়? শিব লোকে। শিব লোকে যখন এসে দাঁড়িয়েছে, ভগবান শিব দূর থেকে দাঁড়িয়ে দেখে ছুটে আসছে হাত জোড় করে। ওরে বাপরে, পালকিতে করে কে আসছে? যম মহারাজ আর চিত্রগুপ্ত পালকিতে করে বয়ে নিয়ে আসছে, তারপরে পিতামহ ব্রহ্মাও আছেন। আহা, নমস্কার প্রভু, কে আপনি? পালকি থেকে বেরুন। যম মহারাজ বলছে, কাকে প্রণাম করছে? বলে কেন? এই যে তোমরা যাকে পালকিতে করে বয়ে নিয়ে আসছে। বলে ভয়ঙ্কর যন্ত্র, কর্ম এমন করেছে আমরা হিসাবে খুঁজে পাচ্ছি না। ওর বললাম যেতে, ও বললো আমি হেঁটে যাব না, তাই পালকির ব্যবস্থা করেছি। বলে কি কর্ম করেছে? বলে কর্ম হলো, সারা জীবন এত অন্যায় অপরাধ করেছে, কিন্তু একবার হরি বলেছে, তাও কোনো বাবাজি হাত মুড়িয়ে দিয়ে জোর করে বলিয়েছে। বলে আমি তো বলতে পারবো না, হরি বললে কি হয়? পিছন থেকে যম মহারাজ বলছে, তাহলে এক কাজ করো, যার নাম, দেরি না করে তার কাছে যাই। তা ওর দিকে যখন পিতামহ ব্রহ্মা ধরেছে, আমার দিকে তুমি একটু হাত লাগাও, কাঁধ লাগাও, কেন আমি একা কষ্ট পাই? 4 জনাতে মিলে, সামনে যম আর শিব, পিছনে পিতামহ ব্রহ্মা আর চিত্রগুপ্ত, 4 জনাতে মিলে কাঁধে করে নিয়ে যাচ্ছে। দেখো বিধির খেলা, যে নাম নিল না কাজের বেলা, যে কিনা পাপী হয়
আর সুখে শান্তিতে জীবন যায়। ও ও বিধি গো, এই কি তোমার বিচার বিধি, এই কি তোমার বিচার, এই কি তোমার বিচার বিধি, এই কি তোমার বিচার। ও ও বিধি গো, এই কি তোমার বিচার বিধি, এই কি তোমার বিচার বিধি গো, বিধি গো, এই কি তোমার বিধি, এই কি তোমার বিচার। যারা ও ধর্ম করে থাকে অট্টালিকায় বিধি, থাকে অট্টালিকায় বিধি রে, ও বিধি, ও বিধি রে, ওরে ও নিদারুণ বিধি। যারা করে অধর্ম থাকে অট্টালিকায় বিধি, থাকে অট্টালিকায়। যার পরে অধর্ম থাকে অট্টালিকা বিধি, থাকে অট্টালিকা। যারা তোমার নাম জপে দিন চলে ভিক্ষায় বিধি, দিন চলে ভিক্ষায়। যারা তোমার নাম জপে দিন চলে ভিক্ষায় বিধি, দিন চলে ভিক্ষায়। তাদের কেঁদে কেঁদে ভেসে যা। এই কি তোমার বিচার বিধি, এই কি তোমার বিচার বিধি রে, বিধি রে, বিধি রে, বিধি রে। एते सताः राधा रानी जीव की जय प्राण वल्लभ गोविंद जीव की जय 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 श्री राधे, जय जय श्री राधे, जय जय श्री राधे। राधे। দূর থেকে দেখে আমার প্রাণনাথ, সামনের দিকে ইয়াম আর শিব, পিছনের দিকে চিত্রগুপ্ত আর পিতামহ ব্রহ্মা পালকিতে করে যেন কাকে বয়ে নিয়ে আসছে। নিজের সিংহাসন ছেড়ে দুটো হাত জোড় করে ছুটতে ছুটতে আসছে। আসুন প্রভু আসুন। যম কিছু বলতে যাচ্ছিলেন,
ইশারা করলেন গোবিন্দজি, কোনো কথা না। সসম্মানে নিজের সিংহাসনে বসিয়ে বললেন লক্ষ্মী দেবীকে জল নিয়ে এসো। নিজে পা ধুইয়ে দিয়ে গায়ের ওড়নাখানা দিয়ে পা মুছিয়ে দিচ্ছে। পিছন থেকে বলে উঠলেন যে মহারাজ কি করছেন ঠাকুর? সারা জীবন কোনো ভালো কাজ করে অপমান ঘৃণা বোধটুকু এর ছিল না। এত অপকর্ম করেছে, এত আকাম কুকাম করেছে, যেখানে শোয়ার নয় সেখানে শুয়েছে, যেটা খাবার নয় সেটা খেয়েছে, যেখানে ঘুমানোর নয় সেখানে ঘুমিয়েছে। আর এর পা ধুইয়ে দিচ্ছেন, তাও নিজের আসন ছেড়ে নিজের আসনে বসিয়ে। একে একবার হরি বলিয়েছে কেউ, তাও জোর করে জবরদস্তি করে। সেই এর কর্মফল একবার যে বলেছে তার কারণ জানার জন্য একে বয়ে আমরা নিয়ে এসেছি। বললে এখনো বুঝতে পারলে না? একবার হরি বললে হয় কি? ঘৃণা করে হোক, অবজ্ঞা করে হোক, অবহেলা করে হোক, যন্ত্রণা করে হোক, কষ্টে দিয়ে হোক, যদি কেউ একবার হরি বলে, শিব ব্রহ্মা যম যমদূত তাকে পালকিতে করে কাঁধে নিয়ে বৈকুণ্ঠে পৌঁছে দেয়। নিতাই গৌর হরি বল। আর শুধু তাই নয়, বৈকুণ্ঠপতি ভগবান বিষ্ণু নিজে তার আসনে বসিয়ে নিজে হাতে তার চরণ দুখানা ধুইয়ে দেয়। তাহলে বুঝতে পারলে? হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। ও ভাই একবার হরি বলে রে, একবার হরি বলে রে, এমন দিন আর আসবে না রে। একবার হরি বলে রে, এমন দিন আর আসবে না রে, একবার হরি বলে ও ভাই একবার হরি বলে রে, এমন দিন আর আসবে না। একবার হরি বলে রে, এমন দিন আর আসবে না। হরি বল, 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 হরি বল। এতক্ষণ কি বুঝলেন আর কি শিখলেন? ও যা বড় হ্যাকাতে তার থেকে তো আপনারা বেশি বড় হ্যাকাতে। হরি শুধু বললে হবে না, বলতে জানতে হবে। এনে চলুন, আপনি আপনাদের এই এরিয়ায় দুর্ভিক্ষ চলছে, আপনারা 10-15 দিন খাবার দাবার আপনারা পাননি, উঠতে পাচ্ছেন না, ভালো করে দাঁড়াতে পাচ্ছেন না, দাঁড়ালে চোখ ধোঁয়া হয়ে যাচ্ছে, পড়ে যাচ্ছেন। সরকার থেকে একটা গাড়ি পাঠিয়েছে খাবার বিলি করার জন্য। আপনি যাই হোক করে পরি মরি করে সেখানে গিয়ে দাঁড়িয়েছেন, কেন? 15 দিন খাননি, খাবারের প্যাকেট একটা আপনি নেবেন, তা সেখানে গিয়ে কি বলবেন? খাবার দাও, খাবার দাও, এই বলবেন নাকি চিৎকার বলবেন, দাদা আমার একটা দাও, দাদা আমার একটা দাও? তাই তো হচ্ছে। হরি বলতে বললাম, তা বলায় পেশারটা কই? মাল পাবেন না, মাল ওদিক থেকে চলে যাবে, আর আপনি ওখানে ছুটে গেছেন তো গড়িয়ে গড়িয়ে বাড়ি আসা লাগবে। বাড়ির লোক জিজ্ঞাসা করবে মাল কই, আপনি বলবেন আওয়াজ ছিল না তাই পেলাম না। বলা লাগবে প্রেম সে হরি বল, 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 বল হরি বল, বল হরি বল, 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 বল হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল,
হরি বল হরি বল তানসে! হরি বল 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 বলো নিতাই বলো ভাই গৌর বলো, নিতাই বলো ভাই গৌর বলো, বলো নিতাই বলো ভাই গৌরী বলো নিতাই বলো ভাই গৌরী বলো বলো নিতাই বলো ভাই গৌর বলো, নিতাই বলো ভাই গৌর বলো। বলো নিতাই বলো ভাই গৌরী বলো নিতাই বলো ভাই গৌরী বলো তাই মহাপ্রভু আনিল এই নাম, যে বিষয়ে কথা বলছিলাম, মহা মন্ত্র। আর নাম কি? নাম হলো হরিবল। নাম কি? নাম হলো হরিবল। হরদাস ঠাকুর যে কীর্তন করতেন, সেই কীর্তনের নামটা কি? হরিবল। হরিবল, হরিবল, হরিবল। মহামন্ত্র যিনি উচ্চারণ করেন, মহামন্ত্রের কথা বাদ দিন, সাপে কামড়েছে যে মন্ত্র দেয়, ভূত চেপেছে যে মন্ত্র দেয়, তাকে কি বলে? তাকে গুণিন বলে। চলতি ভাষায় তাকে ওঝা বলে। ওঝার ভালো নাম কি? গুণিন। নাম কি? গুণিন। গুণিন যদি মন্ত্র বলে, সেই মন্ত্র ফুরবে, আপনি আমি বললে ফুরবে না। খাতা মালপত্র চুরি করে না, ফুরবে না। কেন ফুরবে না? উনি হলেন গুণিন। গুণ এতে নিন। কোন ব্যক্তির মুখে নাম বলবে? গুণ এতে নিন। যিনি গুণ নিতে 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 গুণ ভর্তি হয়ে, যার থেকে গুণ অবিরাম পড়ছে, তিনি গুণী। আর এমন মানুষ যদি নাম বলে, নাম তার বলতে দেওয়াই। আমি প্রথম যখন এলাম এখানে, প্রত্যেকটা কীর্তন কমিটি আমাকে জানে, যারা আমার সঙ্গে জুড়ে আছে, যে বাবাকে আনতে গেলে বায়নার কথা পরে, থাকা খাওয়া ব্যবস্থা আগে করা লাগবে, তবে বাবা আসবে, তা নাহলে আসবে না। এখানে যেদিন প্রথম আমি আসলাম, এখানকার ব্যবস্থাপনা দেখে বড় কষ্ট পেলাম। রাগারাগি করে আমি চলে গেছিলাম। রাত্রে গিয়ে ওখানে আবাসালয়ে ওখানে রাত কাটালাম। আমি জিজ্ঞাসা করলাম, যে বাবাজির বাড়িতে এলাম, তা কই উনি কথা তো বলবে, কথা বলল না কেন? পরে জানতে পারলাম ইনি ভালো রাজমিস্ত্রি, ভালো ফুটবল খেলোয়াড়। এই আশেপাশে যত বাড়ি আছে, বাড়ি ঘর আছে, সেই বাড়ি ঘরগুলো বেশিরভাগ উনি বানিয়েছেন। আর যেদিন থেকে কীর্তন শুরু হয়, সেদিন থেকে উনি কারোর সঙ্গে কথা বলেন না। মন্নত ব্রত নিয়ে এক ঘরের মধ্যে ঢোকেন, কারোর সঙ্গে কথা বলেন না, উনি ওনার ধ্যানে থাকেন। তাহলে চিন্তা করুন, টাকা পয়সা আমরা কে কামাই না, সবাই কামাই। যেখানে আছি, আশ্রমে আছি, আশ্রমের পাশের মানুষরা বলছে, বাবা উনি সারা বছরের কামাই, সারা বছর যা কামায় তা এই কীর্তনেই ব্যয় করে দেয়। কামালে হবে না, ব্যয় করার জায়গাটা জানতে হবে, যে ব্যয়টা করব কোথায়। আজকের যাদের ধন দেখে, যশ দেখে, মান দেখে আপনারা জলিস হন, বলুন এই মানুষটা এর পরের জন্ম এর কি দুঃখ কাটবে? যন্ত্রণা কাটবে? যদি একবার হরি বললে জামাদি শিব পালকিতে করে নিয়ে বৈকুণ্ঠে পৌঁছে দেয়, যে মানুষটা তার নামে সংকল্প রেখেছে, তার নামে ব্রত রেখে সারা জীবনের সঞ্চিত অর্থ হরির চরণে লুটিয়ে দিচ্ছেন, বলুন
সেই মানুষটা কি পরের জন্মে কি হতে পারে? শোনার পরে আমি যে দীনকৃষ্ণ ঠাকুর, তৎক্ষণাৎ বাচ্চাদের বললাম, ওরে আমরা যার বাড়িতে এসছি, আমরা অনেক বাড়িতে যাই, রাজভোগ দেয়, রাজ অট্টালিকায় রাখে, আজকে চল যে বাড়িতে এসছি আমাদের থাকার কষ্ট হচ্ছে, কেন জানিস? তার থাকার ব্যবস্থা নেই, সে নিজে কষ্টে আছে, তো আমরা সুখে থাকবো কোথায়? আর তার জন্য যদি আমরা কষ্ট সহ্য করতে না পারি, তাহলে আমাদের কেউ মানুষ বলে দাবি করবে না। চল ফিরে যাই। এ হলো গুণ। ব্যক্তির ভিতরে যদি গুণ না থাকে, তাহলে তার মুখে মৃত সঞ্জীবনী মন্ত্র কাজ করবে। ও বইয়ের একটা ছড়ার মতো মুখস্থ বিদ্যে ছাড়া আর কিচ্ছু হবে না। ভাই, মানুষ হয়েছ তুমি, বুঝলে না একবার, সবার উপরে বসে আছে আমাদের সরকার। নিজেকে দাবি করো, আমি আমি মনে করো, করো অহংকার। দর্প যেদিন চূর্ণ হবে, সেদিন তুমি শুয়ে রবে, চিতা ভাঙবে তোমার অহংকার। জ্বলবে চিতার আগুন, হবে চতুর্দিকে আনন, তখন কি করবে? থাকবে তোমার সাধন ভজন। চেনার যেদিন ছিল, চিনলে না তারে, নেওয়ার সময় ছিল, ভরলে না দুয়ারে। এখন করো শুধু আহাকার, আমি কে তুমি কার? আমি কার তুমি কে? প্রভু তুমি কি আমার? তাই আজকের চৈতন্য মহাপ্রভু দাঁড়িয়েছেন দুটি বাহু উত্তোলন করে, তোরা নে না লুটে এই হরি না, লুটে হরি নাম, তোরা নে না লুটে এই হরি না, তোরা নে না লুটে এই হরি নাম, যে নামে আছে প্রেমের দান, প্রেমের দান। নে না লুটে এই হরি নাম, নামে আছে প্রেমেরি নাম, প্রেমেরি নাম। নিলে পরে শুদ্ধ হবে, মিলে পরে শুদ্ধ হবে, নিলে পরে শুদ্ধ হবে, মিলে পরে শুদ্ধ হবে, গতি হবে মনস প্রাণ, গতি হবে মনস প্রাণ। বলো